আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। মাহে রমজানের এই বরকতময় সময়ে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজনে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, পাম্পফ্রেশ, বেকমেন্স, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। দেখতে দেখতে মাহে রমজানের প্রায় অর্ধেক সময়ে আমরা চলে এসেছি, আর অর্ধেকটা সময় বাকি আছে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে মাহে রমাদানের পরিপূর্ণ বারাকা অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর সেই সাথে আমাদের আয়োজনও এগিয়ে চলেছে। আল্লাহর মেহেরবানিতে এই বছর আমরা 14 জন প্রতিযোগী বন্ধুকে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। দেখতে দেখতে প্রত্যেক প্রতিযোগী বন্ধুই আকিজ আলোকিত জ্ঞানীর এই চেয়ারে বসেছিলেন, সেই সাথে অসাধারণ পারফরমেন্স তারা করেছেন। সবগুলো প্রশ্নের উত্তর সবাই টাচ করবার চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু একটা আয়োজন, এই আয়োজনের তাগিদেই আমরা কাউকে এখানে বসাতে পারবো আর কাউকে পারবো না। আমি বলতে চাচ্ছি, দেখতে দেখতে আমরা সেমিফাইনাল রাউন্ডে চলে আসছি। প্রিয় দর্শক, সেমিফাইনাল রাউন্ডের আজকে প্রথম পর্ব। আমরা প্রথমেই এক ঝলক দেখে নেবার চেষ্টা করব কোন 8 জন প্রতিযোগী বন্ধুকে আমরা সেমিফাইনাল রাউন্ডে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। মোহাম্মদ ওমর ফারুক চাঁদপুরের বন্ধু, চট্টগ্রাম থেকে মোহাম্মদ রাহাত, মোহাম্মদ আব্দুর রহমান বাগেরহাটের বন্ধু, নারায়ণগঞ্জ থেকে নাইম মোল্লা, নেত্রকোনার বন্ধু আমিনুল্লাহ, মুবাশির বিন জহির সুনামগঞ্জ থেকে, হবিগঞ্জের বন্ধু মোহাম্মদ খলিলুর রহমান, টাঙ্গাইলের বন্ধু মোহাম্মদ তানভীর রহমান। আলহামদুলিল্লাহ, আমরা দেখে নিলাম কারা কারা সেমিফাইনাল রাউন্ডে এসছেন। এ পর্যায়ে আমি আজকে যাকে আমন্ত্রণ জানাচ্ছি আকিজ আলোকিত জ্ঞানীর শেয়ারে, তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের বন্ধু নাইম মোল্লা। আসছেন নাইম মোল্লা। আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। আলহামদুলিল্লাহ। ভাই নাইম মোল্লা, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আপনি সেমিফাইনাল রাউন্ডে চলে এসছেন। সারা বাংলাদেশ থেকে যখন আপনাদের মতন ব্যক্তিদেরকে আমরা খুঁজছিলাম, অডিশন কয়েকভাবে হয়েছে, এরপরে আপনারা চূড়ান্তভাবে বাছাই হয়েছিলেন, সেখান থেকে আবার সেমিফাইনাল রাউন্ডে উন্নীত হয়েছেন। এ পর্যায়ে আপনার অনুভূতি কি জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করেছেন। আমি যখন প্রথম এই মঞ্চে দাঁড়িয়েছিলাম, প্রথম পর্বে, গ্রুপ পর্বে, আমি বলেছিলাম যে আমার স্বপ্ন ছিল এই আলোকিত জ্ঞানীর চেয়ারে বসা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই স্বপ্ন পূরণ করেছেন, এই চেয়ারে বসার তৌফিক দিয়েছেন। এ কারণে শুকরিয়া আদায় করছি, এবং আরও শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী ধাপে অর্থাৎ সেমিফাইনালে নিয়ে এসেছেন। আমি আমাদের যারা অডিয়েন্স রয়েছে, দর্শক রয়েছে, তাদের কাছে দোয়া চাচ্ছি, এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের কাছেও দোয়া চাচ্ছি, আমি যেন সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনার কথাগুলো খুবই ভালো লাগলো, আমরা সবাই আপনার জন্য দোয়া করছি। জি, আপনি বসুন। রব্বি জিদনি ইলমা, আল্লাহর নামে করছি। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আপনার জার্নিটা একদিকে কঠিন, আরেকদিকে সহজ। কঠিন বলতে এইটাই বুঝাচ্ছি যে এখন থেকে পর্বগুলো বা প্রশ্নগুলো একটু অন্যরকম হবে, আরেকটু কঠিন হবে। যদিও জ্ঞান অর্জনের ক্ষেত্রে কঠিন আর সহজ বলে কোনো কথা নেই। জি, যে বিষয়ে আপনার পড়াশোনা আছে, যে বিষয়ে আপনার জানা আছে,
এটা অন্যের কাছে না জানার কারণে সেটা কঠিন, কিন্তু আপনার কাছে এটা সহজ। জি তো সেদিক থেকে সহজ। আর আরেকটা সহজ ব্যাপার হলো যে আপনি কিন্তু দ্বিতীয় সিঁড়িটা অতিক্রম করতে যাচ্ছেন। জি অর্থাৎ আজকের পর্বটাও যদি সুন্দর হয় এবং আল্লাহ চাহে তো আপনি যদি তৃতীয় রাউন্ডের জন্য, ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়ে যান, জি তাহলে কিন্তু ওমরার টিকিট কনফার্ম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বলবো যে আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করে আপনি খুব ঠান্ডা মাথায় প্রশ্নোত্তরগুলো বিবেচনা করে সেইভাবে উত্তরগুলো দেবেন। ঠিক ইনশাআল্লাহ। আছে? ইনশাআল্লাহ। আজকের পর্বে আমাদের মাঝে যারা আছেন ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায়, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। কেমন? জি, ইনশাআল্লাহ। জি। আমাদের মাঝে দুজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য রয়েছেন। প্রিয় দর্শক, একসময় যারা এই চেয়ারে বসে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন, আজকে তারা ইন্টেলিজেন্ট প্যানেলে রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খোরশেদ আলম সৌরভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। খোরশেদ আলম সৌরভ, 2019 সালে আপনি যখন এই চেয়ারে বসেছিলেন তখন আপনি ছিলেন শিক্ষার্থী, আর আজকে এখন আপনি সফল একজন চাকরিজীবী, আপনার সংসার হয়েছে এবং অসাধারণ জীবন আপনি যাপন করছেন। কেমন লাগছে এই মাঝখানের সময়ের যে ব্যবধান, এক সময় এখানে আর আজ ওখানে, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আসলে একাডেমিক লাইফের পাশাপাশি বিস্তৃত পরিসরে মুক্তভাবে ইসলামী জ্ঞান অর্জনের বিভিন্ন শাখাকে ধরে জ্ঞান অর্জনের যে প্ল্যাটফর্ম দরকার ছিল সেটি আমি পেয়েছি আলোকিত জ্ঞানীকে ধরে। আলহামদুলিল্লাহ তখন থেকেই শিখতেছি, প্রতিযোগী যখন ছিলাম এবং এখন আপনাদের সাথে জড়িত আছি। বাস্তবিক জীবনে যেমন জ্ঞান অর্জন করতেছি, তেমনি দুনিয়ার সাম্প্রতিক জ্ঞান অর্জন থেকে শুরু করে কোরআন হাদিসের সবগুলো জ্ঞানের সাথে জড়িত থাকতে পেরে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, যেটি আমার কর্মজীবন, আমার সামনের জীবনে ইনশাল্লাহ পাথেয় হিসেবে কাজ করবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমরা দোয়া করি, এবং আমরা এটা দোয়া করি আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের যারা সদস্য আছেন, যারা এই চেয়ারে বসেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে আরও বেশি আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন প্রিয় ভাই, এই পরিবারের অন্যতম সদস্য ডাক্তার জোবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও মোবারকবাদ এবং শুভেচ্ছা। বারাকাল্লাহু ফিক। আমিন। জাযাকাল্লাহ খায়ের। আমি আপনার কাছে জানতে চাইব যে আজকের এই আয়োজনে আপনি প্রিয়জন সহায়তায় কাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার সম্পর্কে যদি দুটি কথা বলেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি প্রিয়জন সহায়তায় যাকে নিয়ে এসেছি, আমি যে প্রতিষ্ঠান থেকে দাওরা হাদিস সম্পন্ন করেছি, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরুখি, ওই প্রতিষ্ঠান এখন উনি কুল্লিয়া শেষ বর্ষে অধ্যয়নরত এবং উনি লেখক এবং গবেষক হিসেবেও কাজ করতেছেন। ওনার নাম হচ্ছে সোহেল রানা। ওনার লিখিত একটি বই এবার 21শে বইমেলায় প্রকাশিত হয়েছে দাড়িকমা প্রকাশনী থেকে, ডাস্ট অ্যান্ড লাইট নামে। আর উনি বর্তমানে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও অধ্যয়নরত রয়েছেন। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সোহেল রানা, কেমন লাগছে আপনার এখানে এসে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। আলহামদুলিল্লাহ, নাইমুল্লাহ ভাইয়ের মাধ্যমে আকিস আলোকিত জ্ঞানীর 12তম আসরে উপস্থিত হতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর এই অনুষ্ঠানে আসতে পেরে অনেক আনন্দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, আমিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুন, আমিন। আর আমরা আপনার জন্য দোয়া করছি, যে বিষয়কে সামনে নিয়ে আজকে এখানে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন, আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন, আপনি যেন আপনার সহযোগীকে, প্রতিযোগী ভাইকে যেন সহযোগিতা করতে পারেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা প্রশ্নোত্তরে যাব। জি ইনশাআল্লাহ। নিয়ম যা ছিল তাই আছে, অর্থাৎ সাকুল্যে আমি আপনাকে 19টি প্রশ্ন করব, আর এই 19টি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, কোনো লাইফলাইন যদি ব্যবহার করতে না হয়, তাহলে আপনি 100 নম্বর পাবেন। জি আর যদি লাইফলাইন ব্যবহার করতে হয়, ধাপ আছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, সেটা সেই সময়ে আমরা দেখে নিব। আপাতত আমি আপনাকে 3টি প্রশ্ন করব প্রথম ধাপের জন্য।
প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। জি। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফলাইন পাবেন না। আমরা তাহলে বিসমিল্লাহ বলে শুরু করছি জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাইমুল্লাহ ভাই, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া। এবার আমি শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন, সূরা লোকমানে বর্ণিত লাহওয়াল হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে? এ, খেলাধুলা, বি, গান বাজনা, সি, কবিতা, ডি, কৌতুক। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করি। এই প্রশ্নের উত্তর হিসাবে নির্ধারণ করছি অপশন বি, গান বাজনা। অপশন বি, গান বাজনা। জি। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, গান বাজনা। আপনি বলছেন সূরা লোকমানে লাহওয়াল হাদিস বলে গান বাজনাকে বোঝানো হয়েছে। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, আপনি সঠিক বলেছেন। এই কারণে পবিত্র কোরআনুল কারীমে সূরা লোকমানের মধ্যে এসছে, অর্থাৎ 6 নম্বর আয়াতে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যার অর্থ হলো, আর মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যারা অবান্তর ও অর্থহীন কথা ক্রয় করে। লাহওয়াল হাদিস মানে অর্থহীন কথা, যাতে অজ্ঞতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে এবং আল্লাহর পথকে উপহাস হিসেবে গ্রহণ করতে পারে। এদের জন্যই রয়েছে অবমাননাকর শাস্তি। এই আলোচ্য আয়াতে এর অর্থ এবং তাফসির কি, এই সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণের উক্তি হলো, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বর্ণনা করেন এর অর্থ হলো গান বাদ্য করা। অধিকাংশ সাহাবী, তাবেঈ এবং তাফসিরবিদগণের মতে এর অর্থ গান, বাদ্যযন্ত্র, অনর্থক কিস্সা কাহিনী, যেসব বস্তু মানুষকে আল্লাহর ইবাদত ও স্মরণ থেকে গাফেল করে রাখে, সেগুলোই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও লাহওয়াল হাদিস এই তাফসিরই গ্রহণ করেছেন। প্রিয় দর্শক, এই কথাগুলো এজন্য বলা যে আমাদের মাঝে হয়তো কেউ কেউ বলার চেষ্টা করছেন পবিত্র কোরআনুল কারীমে কোথাও গান নিষিদ্ধ এই কথাটি আসেনি। গান বলতে স্পষ্টভাবে শুধু গানই কেন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত অনর্থ কথা আছে সবগুলোকেই একত্রিত করে লাহওয়াল হাদিস বলেছেন। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, এই আয়াতে কারিমার যে শানে নুজুল, কেন এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কোন প্রেক্ষাপটে, সে সম্পর্কেও যে ব্যাপারটি এসছে তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনে যখন মক্কার কাফিররা এবং নেতৃবৃন্দ কাফিররা রাতের অন্ধকারে রাসূলের ঘরের চারপাশে কান পেতে তিলাওয়াত শুনবার চেষ্টা করেছে, তখন তারা চিন্তা করেছে এর বিপরীতে কি করা যেতে পারে। তখনই মুশরিক নেতা নদর বিন হারেসের মাধ্যমে এমন এক নর্তকী এবং গায়িকাকে হায়ার করে নিয়ে আসা হয়, যার কাজই ছিল লাইভ কনসার্টের মাধ্যমে মানুষকে গানমুখী করা। সুতরাং আমরা বুঝতে পারছি যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহওয়াল হাদিস নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অনর্থক কথা, গান বাজনা থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কবর সংক্রান্ত কোন কাজগুলো হারাম? এ, কবর স্বাভাবিকের চেয়ে বেশি উঁচু করা, বি, কবর পাকা করা এবং চুনকাম করা, সি, কবরের উপর ঘর নির্মাণ করা এবং বসা, ডি, উপরের সবগুলো। এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলো। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, উপরের সবগুলো। আপনি যে উত্তরটি দিয়েছেন কবর সংক্রান্ত কোন কাজগুলো হারাম, আপনি বলছেন এ, বি, সি, সবগুলো অপশনই হারাম। জি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমাদের সমাজে আমরা দেখি যে অনেকেই আছেন যাদের অর্থবিত্ত আছে, তারা ভাবেন যে আমার প্রিয় মানুষটি কবরে শুয়ে আছেন,
তার কবরটিকে সুন্দর করে বাঁধানো দরকার, উপরে মোজাইক করা দরকার, টাইলস বসানো দরকার, ঘর নির্মাণ করা দরকার, দরগা বানানো দরকার। অথচ হাদিসের মধ্যে আমরা কি দেখলাম? এ প্রসঙ্গে আরও কিছু কথা শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জোবায়ের আল মাহমুদ। আপনি এই ব্যাপারে যদি কিছু বলেন। কবরের জীবন দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটি জীবন। এর পরবর্তীতে আছে আখিরাত। আখিরাতেরই প্রথম ধাপ হলো কবর। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে কবর কেন্দ্রিক অনেক শিরক, বিদাত এবং অনইসলামিক এবং বিধর্মী চিন্তা ভাবনা, চেতনা বা বিভিন্ন কাজকর্ম সংঘটিত হচ্ছে বা প্রচলিত আছে। আজকে প্রশ্নে উল্লেখিত যে বিষয়গুলি এসেছে, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে কবরে কোনো কিছু লিখতে এবং কবরে চুনকাম করতে নিষেধ করা হয়েছে। অন্য হাদিসে কবরের উপর বসতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে যে জ্বলন্ত অঙ্গারের উপর বসা উত্তম কবরের উপর বসার চেয়ে। আমরা সমাজে দেখতে পাই যে কবরে যে ব্যক্তি শায়িত আছেন তাকে কেন্দ্র করে আমাদের অনেক আয়োজন করা হয়। অনেকে, আল্লাহ মাফ করুন, আমাদেরকে কবরকে উদ্দেশ্য করে সিজদা করে থাকে, যা স্পষ্ট শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন যে কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে যে কয়েকটা বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন, এর মধ্যে একটা ছিল লা তাতরুনি কামা আতরাতেন নাসারা ঈসা ইবনে মারইয়াম, অর্থাৎ তোমরা আমাকে নিয়ে এরকম অতিরঞ্জন করো না যেমনটা করা হয়েছিল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে নিয়ে। অর্থাৎ তারা ঈসা আলাইহিস সালামকে তার মর্যাদা বৃদ্ধি করতে করতে একেবারে আল্লাহর পর্যায়ে নিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের এই ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা উচিত। পাশাপাশি কবরে পুষ্পস্তবক অর্পণ করা, কবরের কাছে গিয়ে নীরবতা পালন করা সবই অনইসলামিক প্রথা। আমাদের মনে রাখা উচিত আমরা কবরে জিয়ারত করতে যাই, কেননা এটা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। পাশাপাশি আমরা কবরবাসীর জন্য দোয়া করি, এটা কবর যার জন্য দোয়া করা হচ্ছে তার উপকারে লাগবে। তো আমাদের মনে রাখতে হবে যে কবরে যিনি আছেন তিনি আমার জন্য এখন কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে ইরশাদ করেছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃতকে কিছু শোনাতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তা তোমাদের জন্য আখিরাতকে স্মরণ করে দেবে। আমরা কবর সংক্রান্ত যাবতীয় ভুল ত্রুটি থেকে দূরে থাকব, শিরক বিদআত থেকে মুক্ত থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তাওহীদ এবং ইতাআতুস সুন্নাহর উপর আমাদের জীবনকে গঠন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। ওয়াইয়াক। আলহামদুলিল্লাহ। এবার আমাদের সামনে তৃতীয় প্রশ্নটি আছে। আমি তৃতীয় প্রশ্নে যাচ্ছি। জি, ইনশাআল্লাহ। তাওফিকিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। 2026 সালের ওআইসি যুব রাজধানী হিসেবে নিচের কোন শহরকে নির্বাচন করা হয়েছে? এ কোর্নিয়া, তুরস্ক, বি মারাক্কেশ, মরক্কো, সি সুসা, আজারবাইজান, ডি ঢাকা, বাংলাদেশ। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি নির্ধারণ করছি অপশন বি, মারাকেশ, মরক্কো। মারাক্কেশ, মরক্কো। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, মারাক্কেশ, মরক্কো। আপনি পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। এটি ছিল 3 নম্বর প্রশ্ন। আপনি বলেছেন অপশন বি। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কোর্নিয়া, তুরস্ক। 2026 সালে ওআইসি যুব রাজধানী হিসেবে তুরস্কের ঐতিহাসিক শহর কোর্নিয়াকে নির্বাচিত করে। ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরামের নির্বাহী বোর্ড গত 16 জানুয়ারি 2026 তারিখে এই ঘোষণা প্রদান করেন। ইরান ও উজবেকিস্তানের শহরগুলোকে পেছনে ফেলে কোর্নিয়া এই মর্যাদাপূর্ণ খেতাব অর্জন করে। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম যে এর মধ্যেই আমাদের যে প্রথম ধাপ তা শেষ হয়ে গেছে। আমরা এবার দ্বিতীয় ধাপে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপের নিয়মকানুন আপনি জানেন। আবারও বলছি, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিক উত্তর দিতে পারলে আপনি পাবেন 5 করে নম্বর। জি, তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। মক্কা বিজয়ের সময় কোন স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে পৃথক পৃথকভাবে চুলা জ্বালাতে বলেছিলেন? এ হামদামা পর্বত, বি
কোরাউল গামিম, সি হাজুন, ডি মাররুজ জাহরান। মক্কা বিজয়ের সময় কোন স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথক পৃথক চুলা জ্বালাতে বলেছিলেন? তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে নির্ধারণ করছি অপশন বি, কুরাউল গামিম। ফ্রিজ করে দিব নিশ্চিত? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক অপশন বি। খুব দ্রুত এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আমার কাছে মনে হচ্ছিল যে আপনার এই ব্যাপারটি খুব ভালো করে পড়া আছে এবং আপনি ফ্রিজ করে দিতে বলেছেন অপশন বি, কোরাউল গামিম। আমি সেটাই করেছি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন ডি, মাররুজ জাহরান। মক্কা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত মাররুজ জাহরানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশাল বাহিনী অর্থাৎ প্রায় 10,000 সৈন্য ছিলেন, তাদেরকে নিয়ে ক্যাম্প স্থাপন করেছিলেন এবং মুসলিম বাহিনীর বিশালতা দেখে কুরাইশরা যেন ভয় পায়, এটার জন্য তিনি চমৎকার একটা প্রজ্ঞা এবং তার হিকমা প্রকাশ করলেন। আর সেটা ছিল, তিনি বলেছেন যে সবাইকে আলাদা আলাদা চুলা জ্বালাতে। তো 10,000 চুলা যদি জ্বলে উঠে দূর থেকে এটা লাখ লাখ মনে হয়, এবং সেটাই হয়েছিল। মক্কার কাফিরদের মাঝে ভয় ঢুকে গিয়েছিল। চমৎকার একটা প্রজ্ঞাপূর্ণ ব্যাপার ছিল। আর সেই ঘটনাটি ঘটেছিল মাররুজ জাহরানে। সমস্যা নেই, আমরা পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। নিচের কোন সাহাবী খাজরাজ গোত্রভুক্ত ছিলেন না? এ কাব বিন মালিক রাদিয়াল্লাহু আন, বি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন, সি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আন, ডি সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আন। ফিফটি ফিফটি চান্স চাচ্ছি। 50-50 চান্স দেয়া হোক। অপশন সি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আন, অপশন ডি সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আন। এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, সাদ বিন রবি। সাদ বিন রবি। জি ইনশাল্লাহ। ফ্রিজ করে দিব ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, সাদ বিন রবি রাদিয়াল্লাহু আন। আপনি যে উত্তরটি দিয়েছেন সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আন, 50-50 চান্স নিয়েছেন, তারপরে বললেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আন। জি, এ বিষয়ে আমরা খোরশেদ আলম সৌরভ আপনার কাছে জানতে চাই একটু বিস্তারিত। আলহামদুলিল্লাহ, প্রশ্নটির মধ্যে 4 জন অপশনে রয়েছেন, তার মধ্যে 3 জন ব্যক্তি খাজরাজ গোত্রভুক্ত এবং 1 জন নন। তো 4 জন ব্যক্তি মূলত ইসলামের সপক্ষে যেমন অবদান রেখেছিলেন, তেমনি তাদের গোত্রকেও প্রতিনিধিত্ব করেছিলেন। তারা গোত্রে নিজ নিজ গোত্রে প্রতিনিধিত্ব যেমন করেছিলেন, প্রভাবশালীও তেমন ছিলেন এবং ইসলামের পক্ষে অনেক অবদান রেখেছিলেন। যেমন সংক্ষেপে যদি বলি, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি খাজরাজ গোত্রের বনু সালামা শাখার অন্তর্ভুক্ত ছিলেন। এবং কাব বিন মালিক সম্পর্কে আমরা জানি যে তাবুক যুদ্ধে যে 3 জন ব্যক্তি অনুতপ্ত হয়েছিলেন যুদ্ধে না যাওয়ার কারণে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন আল্লাহর নিকটে। তার মধ্যে অন্যতম ছিলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি স্বগোত্রের মধ্যে অন্যতম কবি ছিলেন এবং ইসলামের সপক্ষে কবিতা আবৃত্তি করেছিলেন। তারপর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, উনিও খাজরাজ গোত্রভুক্ত ছিলেন, তবে তিনি বনু আদি শাখার অন্তর্ভুক্ত ছিলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন হালাল হারাম বিষয়ক সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যা প্রমাণিত। এবং ইয়েমেনে তাকে পাঠিয়ে দেওয়া হয় বিচারক এবং শিক্ষক হিসেবে। তার সাথে জড়িত আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে প্লেগ রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এবং আমরা যে বর্তমানে কোয়ারেন্টাইন প্রথা জানি, সেটি মূলত সে সময়ও
বাস্তবায়িত হয়েছিল, তা সে ঘটনার সাথে জড়িত ছিলেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। এবং সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, তবে ইনি ছিলেন আওস গোত্রের। আর বনু কুরাইজা যুদ্ধের সাথে যার নামটি খুবই জড়িত, কারণ হচ্ছে বনু কুরাইজা খন্দক যুদ্ধের সময় কুরাইশদের সাথে তারা আতাত করেছিল এবং মুসলমানদের সাথে সন্ধি ভঙ্গ করেছিল। এ সময় নিজ গোত্র বনু কুরাইজা নিজ গোত্র তাদের নেতা হিসেবে নির্বাচন করেছিলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে, এবং তিনি ফয়সালা করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল। আর সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি তার গোত্রে। আমরা জানি যে আরেক ধনাঢ্য ব্যক্তি যিনি মক্কায় ছিলেন, মদিনায় যাওয়ার পর আব্দুর রহমান ইবনে আউফ, তার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন সাদ ইবনে রবি, এবং উহুদ যুদ্ধে তিনি বীরত্বের সাথে লড়াই করেছিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে যাবার আগে একটা ছবি দেখব, ছবি দেখার পরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে। পৃথিবী বিখ্যাত একজন আলেমের ছবি আমরা দেখলাম, যিনি মুফতি আব্দুল আজিজ আর শায়েখ বা আল শায়েখ, যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে ছিলেন। জি, এবার আমি প্রশ্নে যাচ্ছি ইনশাল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar, আব্দুল আজিজ আল শায়েখ কত বছর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত ছিলেন? এ প্রায় 24 বছর, বি প্রায় 26 বছর, সি প্রায় 27 বছর, ডি প্রায় 28 বছর। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে নির্ধারণ করছি অপশন বি, প্রায় 26 বছর। ফ্রিজ করে দিব। ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, প্রায় 26 বছর। মহান স্কলার 2025 সালের 23শে সেপ্টেম্বর মূলত ইন্তেকাল করেন। 1940 সালে সৌদি আরবের মক্কায় তিনি জন্মগ্রহণ করেন। আপনি বলছেন যে প্রায় 26 বছর তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। 1999 সালে গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহর ইন্তেকালের পর বাদশাহ ফাহাদ তাকে তৃতীয় গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত করেন এবং আমৃত্যু তিনি এই দায়িত্ব পালন করেন। মাশাআল্লাহ, চমৎকার। পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar, নিচে কাদের উপর জমিন ধসিয়ে ধ্বংস করা এবং চেহারা বিকৃত হওয়ার শাস্তি আসবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন? এ তাকদীরকে অস্বীকারী, বি জিহাদকে পরিত্যাগকারী, সি সালাতকে পরিত্যাগকারী, ডি মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকারী। প্রিয়জন সহায়তা চাচ্ছি। প্রিয়জন সহায়তা দেওয়া হোক। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, তাকদীরকে অস্বীকারী। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম সোহেল রানা আপনাকে। আপনি সহযোগিতার জন্য বলেছেন অপশন এ, তাকদীরকে অস্বীকারী। আপনি কি তার সাথে একমত? যদি একমত পোষণ করেন তাহলে আমি ফ্রিজ করে দিব, আর যদি আপনার অন্য কোনো মত থাকে তাহলে বলতে পারেন। জি, আমি উত্তর হিসেবে ফিক্স করার অনুরোধ করছি অপশন এ, তাকদীরকে অস্বীকারী। ফ্রিজ করা হোক অপশন এ, তাকদীরকে অস্বীকারী। আপনি লাইফলাইন ব্যবহার করেছেন প্রিয়জন সহায়তা, এবং লাইফলাইন থেকে আপনাকে যে সহযোগিতা করা হয়েছে আপনি তার সাথে একমত পোষণ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ।
আপনাকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া যালিকাল মুকাযযিবিনা বিল কদর। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার উম্মতের মধ্যে খাসফ অর্থাৎ জমিন ধসিয়ে দেওয়া বা অদৃশ্য করে দেওয়ার শাস্তি আসবে, এবং মাসখ চেহারা আকার পরিবর্তন করে দেওয়ার মতন শাস্তি আসবে। কাদের উপর? যারা তাকদীরকে অস্বীকার করে তাদের উপর। মাশাআল্লাহ, এরই সাথে আমাদের দ্বিতীয় ধাপ শেষ হলো। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার জন্য দোয়া করি। আমার একটা বিষয় জানতে ইচ্ছে হচ্ছে যে যদি আপনি সেরা 5-এ চলে যান জি। এবং আপনি আলহামদুলিল্লাহ ওমরার টিকিটও পাবেন, পাশাপাশি নগদ অর্থ পাবেন, আপনি নগদ অর্থ দিয়ে কি করবেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করেন এবং আমার জ্ঞানের মাধ্যমে অর্জিত কোনো প্রাইজ, সেটা টাকা হোক অথবা অন্য যা কিছু হোক, বিশেষ করে টাকা, তাহলে আমি সেটা আমার পিতামাতাকে উপস্থাপন করব, তাদের হাতে দিব। তারপর তারা আমাকে যে পরামর্শ দিবেন সে অনুযায়ী আমি সেটা ব্যয় করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এই কথাগুলো আমাদের চোখ জুড়িয়ে যায়, এই কথাগুলো শুনে আমাদের মন ভরে যায়, হৃদয় বিগলিত হয়। আমরা এই কথাগুলো শুনতে চাই, আমরা এই কথাগুলো শোনাতে চাই। প্রিয় দর্শক, আজকে আমাদের সন্তান, আমাদের আপনজন, আমাদের রক্তের বাঁধনে যারা পরিবেষ্টিত হয়ে আছে, কেন যেন সব কিছুতে একটা হালকা টান পড়েছে। আমরা চাই আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পারিবারিক বন্ধন, আমাদের কলিজার টুকরো সন্তানেরা আবার আমাদের কাছে ফিরে আসুক এবং তারা তাদের মা বাবার অনুগত হোক, মা বাবার কথা শুনে তারা তাদের জীবনটাকে সাজাবার চেষ্টা করুক। আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাব। তৃতীয় ধাপ শুরু হচ্ছে। এই ধাপে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আর দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদীর। যদি সহায়তা নিয়ে লাইফলাইন ব্যবহার করে সঠিক উত্তর দিতে পারলে আপনি 10 করে নম্বর পাবেন। 4টি প্রশ্ন করব ইনশাআল্লাহ এই ধাপে। শুরু করছি তাহলে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে কওমে নূহ, আদ, ফিরাউন, সামুদ, কওমে লূত ও আইকার অধিবাসীদেরকে একত্রে কি বলা হয়েছে? এ, জালিম সম্প্রদায়, বি, পরাজিত বাহিনী, সি, সম্মিলিত বাহিনী, ডি, কাফির সম্প্রদায়। ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সংঘটিত একটি যুদ্ধের ভিন্ন আরেকটি নামের সাথে সঠিক উত্তরের মিল রয়েছে। আশা করি সঠিক উত্তরটি প্রদানে সহজ হবে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ইন্টেলিজেন্স প্যানেলকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে নির্ধারণ করছি অপশন সি, সম্মিলিত বাহিনী। অপশন সি, সম্মিলিত বাহিনী। আল আহজাব। ফ্রিজ করে দিব। ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, সম্মিলিত বাহিনী। আল আহজাব যে আপনি বললেন, এটা কোন যুদ্ধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খন্দক আখ্যায়িত যুদ্ধ। করেছেন? জি, খন্দক যুদ্ধ, খন্দক যুদ্ধকে পরীক্ষা আহজাব বলা খননের হয়েছে। যুদ্ধ। জি, আমি দেখলাম যে ইন্টেলিজেন্ট প্যানেল একটি ক্লু আপনাকে দিয়েছেন, সেই ক্লু থেকে আপনি বাছাই করেছেন আহজাব বা সম্মিলিত বাহিনী আপনি বলতে চাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে সূরা সাদের মধ্যে 12 এবং 13 নম্বর আয়াতে, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আদ ওয়া ফিরআউন যুল আওতাদ ওয়া সামুদ ওয়া কওমু লূত ওয়া আসহাবুল আইকা উলাইকাল আহজাব। এই পুরো গোষ্ঠীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মিলিত বাহিনী বলেছেন। অর্থাৎ কুফফার শক্তি যে এক,
এটা আবারও আমরা কোরআনুল কারীমের আয়াত থেকে শিখলাম জি। এবং জানলাম। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, সাসানীয় সাম্রাজ্যের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া কাদিসিয়ার যুদ্ধটি কোন সাহাবীর নেতৃত্বে পরিচালিত হয়েছিল? এ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আন, বি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, সি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন, ডি মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু আন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে এ প্রশ্নের উত্তর হিসাবে নির্ধারণ করছি অপশন সি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ফ্রিজ করে দিব। ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন। প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে দেখলাম আপনি বললেন যে অপশন সি। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হিজরি 16 সনে পারস্যের বিরুদ্ধে সংগঠিত কাদিসিয়ার যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে অত্যন্ত নির্ণায়ক একটি সংঘাত। এই যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন, আর তাঁদের প্রতিপক্ষ ছিল পারস্যের মহাবীর সেনাপতি রুস্তম। এই যুদ্ধ পারস্যের বিরুদ্ধে মুসলিম ফৌজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সাফল্যগুলির মধ্যে একটি, জি। যা সাসানীয় সাম্রাজ্যের সামরিক মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এবং পরবর্তীতে রাজধানী মাদায়েন দখলের পথ খুলে দেয়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য অনেক অনেক দোয়া। বারাকাল্লাহু ফিক। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা প্রথমে একটি ভিডিও দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি। ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আমরা অসাধারণ তিলাওয়াত শুনলাম, সেই সাথে মানব সৃষ্টির বিভিন্ন ধাপ কোরআনে কারিমে যেভাবে আয়াত আসছে তার সাথে একটি আমরা ভিডিও দেখলাম। জি। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সূরাতে অস্থিগুলোর দিকে লক্ষ্য করে চিন্তা ভাবনা করতে বলেছেন যে কিভাবে অস্থিসমূহকে সংযোজন করেন ও গোশত দ্বারা ঢেকে দেন? এ সূরাতুল মুমিনুন, বি সূরাতুল বাকারা, সি সূরাতুল হজ, ডি সূরা ফাতির। জি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি ফিক্স করার অনুরোধ করছি অপশন এ, সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুন। আমি ফ্রিজ করে দিব। তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবুনাল্লাহ। নির্ধারিত হোক অপশন এ, সূরাতুল মুমিনুন। আপনি এই ব্যাপারে কি নিশ্চিত, নাকি আপনার ভিতরে কোনো কনফিউশন কাজ করছে এই ব্যাপারে যে হতেও পারে নাও হতে পারে? এমনটাই মনে হচ্ছে। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরকম একটা আয়াত রয়েছে, তো আমার মনে হচ্ছে সূরাতুল মুমিনুনই হবে। আল্লাহু আলাম। আচ্ছা, আল্লাহু আলাম। দেখা যাক কি হয়। আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন এ বলেছেন সূরাতুল মুমিনুন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে সূরাতুল বাকারা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 259 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আর অস্থিগুলোর দিকে লক্ষ্য করো কিভাবে সেগুলোকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢেকে দিই। আল্লাহু আকবার। সবচেয়ে বড় কথা হলো এই আয়াতি কারিমার মাধ্যমে একটা বিশাল চিন্তার খোরাক আমাদেরকে দেয়া হয়েছে। আমরা আজকে যেই দেহ নিয়ে গর্ব করি, যে হাত পা নাড়াচাড়া করি, কথা দিয়ে অনেককে কষ্ট দেই, চোখের দৃষ্টিতে আমাদের অহংকার বের হতে থাকে, নানাভাবে আমরা অনেক কিছুই করি, কিন্তু একবারের জন্য ভাবি না এই দেহ এভাবেই গঠিত হয়নি। মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা ছিল তার প্রতি আমরা অনুগত হব, নত হব, কিন্তু আমরা সেটা না করে কোন দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। হাজ্জাজ বিন ইউসুফ কোন বিখ্যাত তাবেঈকে কুফার জামে মসজিদের সম্মানিত ইমাম হিসেবে নিযুক্ত করেছিলেন? এ ইব্রাহিম ইবনে ইয়াজিদ আন-নাখাই রাহিমাহুল্লাহ, বি সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ, সি সালামা ইবনে দিনার রাহিমাহুল্লাহ, ডি আমির ইবনে শারাহিল আশ-শাবি রাহিমাহুল্লাহ। আল্লাহর উপর ভরসা করে আমি উত্তর হিসেবে নির্ধারণ করছি অপশন বি, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ। অপশন বি, সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ। ফ্রিজ করে দিব। ইনশাল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ। এটা ছিল আপনার আজকের পর্বে 11তম প্রশ্ন, অর্থাৎ তৃতীয় রাউন্ডের শেষ প্রশ্ন ছিল। আমি ভেবেছিলাম যে আর একটু ভেবে চিন্তে আপনি উত্তর দেবেন, তা আপনি কি এই ব্যাপারে নিশ্চিত ছিলেন? পড়েছি মনে হচ্ছে। আপনি যে উত্তরটি দিয়েছেন সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ, অপশন বি, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। হাজ্জাজ বিন ইউসুফ তিনি ভেবেছিলেন সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তার অগাধ পাণ্ডিত্য এবং তার একটা প্রভাব ছিল জনগণের উপর, সে কারণে তাকে ইমাম হিসাবে নিযুক্ত করা হয়েছিল, যাতে করে হাজ্জাজ বিন ইউসুফের প্রশাসনিক গ্রহণযোগ্যতা মানুষের মাঝে বাড়তে থাকে। পরবর্তীতে যেটা দেখা গেছে যে তিনি হাজ্জাজ বিন ইউসুফের জুলুমের প্রতিবাদ করেছিলেন এবং আব্দুর রহমান ইবনুল আশআসের বিদ্রোহকে তিনি সমর্থন দিয়েছিলেন, যে কারণে তাদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। দীর্ঘ 10 বছর মক্কায় তিনি আত্মগোপন ছিলেন, পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। 94 হিজরিতে হাজ্জাজের নির্দেশে তাকে ওয়াসিদ শহরে শহীদ করে দেওয়া হয়। মৃত্যুর আগে তিনি দোয়া করেছিলেন যেন হাজ্জাজ আর কাউকে হত্যা করার সুযোগ না পায়। ফলাফলস্বরূপ তার শাহাদাতের মাত্র কয়েকদিন পরেই হাজ্জাজ এক যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আমরা এখানে যে গুরুত্বপূর্ণ একটা মেসেজ পাচ্ছি সেটা হলো, কখনো কখনো শাসক গোষ্ঠী আলেমদেরকে নিজেদেরকে করায়ত্ত করার চেষ্টা করেছিল এবং তারা নানা ধরনের প্রলোভন দেখাবার চেষ্টা করেছিল। কখনো কখনো তাদেরকে বড় বড় দায়িত্ব প্রদান করেছিল। তারা ভেবেছিল যে আলেমগণ হয়তো তারা সত্য প্রকাশ করবেন না, দুনিয়ার মোহে পড়ে যাবেন, কিন্তু তারা সেগুলো ব্যর্থ করে দিয়েছিলেন। তারা এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কাউকে ভয় করেননি। পরবর্তীতে যেটা সত্য, যেটা ন্যায়, যেটা ইনসাফ, সেটাই তারা বলেছিলেন এবং যে কারণে তাদেরকে যুগে যুগে জুলুমের শিকার হতে হয়েছিল। এই শিক্ষা আমরা নেব যে আমরাও যেটা সত্য, যেটা ন্যায়, যেটা নিষ্ঠা, সে পথেই আমরা এগোবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমাদের তৃতীয় রাউন্ডের প্রশ্ন শেষ। সামনে আমার ঝটপট প্রশ্নগুলো আছে, অর্থাৎ 8টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1.5 করে নম্বর পাবেন। ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। চিন্তা করার জন্য সর্বোচ্চ 3 সেকেন্ড সময় পাবেন। জি, শুরু করব তাহলে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন, আল্লাহু আকবার। মুশরিকরা ও আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তারা কেমন? সৃষ্টির নিকৃষ্ট জীব,
আব্দুর রহমান আদ-দাখিল স্পেনে কোন আমিরাত প্রতিষ্ঠা করেন? উমাইয়া আমিরাত। উমাইয়া আমিরাত সঠিক উত্তর। পাকা চুল না ওঠানোর সওয়াব কি? এটা কিয়ামতের দিন তার জ্যোতি হবে, নূর হবে। সঠিক উত্তর। কত হিজরিতে হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফত ত্যাগ করেন? 41 হিজরি। সঠিক উত্তর। ফিতনাকে কিসের উপর পেশ করা হবে? মানুষের অন্তরের উপর পেশ করা হবে। পুরুষদের সর্বোত্তম পোশাক কোনটি? সাদা পোশাক। সাদা পোশাক সঠিক উত্তর। তাবুক অভিযানে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল? 30,000। সঠিক উত্তর। সূরা নিসায় বিয়ের ব্যাপারে কয় ধরনের সংখ্যা উল্লেখ করা হয়েছে? 3। 4। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে 8টি প্রশ্নের মাঝে আপনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এর সাথেই আমার হাতে থাকা 19টি প্রশ্ন এবং 19টি উত্তর আমরা সবাই মিলে জানলাম। আল্লাহু আকবার। জ্ঞান অর্জন এটা অনেক বড় বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে নানাভাবে তিনি জ্ঞান বিতরণ করেছেন। কখনো কাউকে গলায় ধরে, কখনো কাউকে গাছের পাতা নাড়িয়ে, কখনো কাউকে বসিয়ে রেখে, কাউকে দূর থেকে, কাউকে আবার কাছে ডেকে। অর্থাৎ জ্ঞান বিতরণ এবং জ্ঞান অর্জন এটা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর অর্থাৎ 12 বছর ধরে আমরা যে খিদমত করে আসছি, রব্বুল আলামিন যেন এই খিদমতকে কবুল করেন। আমিন। জ্ঞান আহরণ আর বিতরণের মাধ্যমে আমরা যেন সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারি এবং সবাই যেন জ্ঞানকে মূল্যায়ন করতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, খুব ভালো করেছেন। আমি দেখতে পাচ্ছি আজকের পর্বে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 46.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমরা জানি না বাকি 7 জন প্রতিযোগী কেমন করেন এবং সেখান থেকেই আমরা 5 জন ভাইকে ফাইনাল রাউন্ডের জন্য আমন্ত্রণ জানাবো। সে পর্যন্ত আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনার কাছ থেকে দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আজকের পর্বটি ছিল অসাধারণ একটি পর্ব। আমাদের ভাই নাঈম মোল্লা চমৎকারভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা উত্তরগুলো শুনে সমৃদ্ধ হয়েছি। প্রিয় দর্শক, এভাবেই আমরা নিজেদেরকে জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ করবার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমি আজকে বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো কখন ইফতার করতে হয়। উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে গুগলের লিংক রয়েছে তা ওপেন করুন এবং সঠিক উত্তর সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে ফার্ম ফ্রেশ এবং বেকমেন্সের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন লাবিবা আক্তার পিরোজপুর থেকে, মোবাইল 018230493, এবং মুন্সিগঞ্জের বন্ধু মুশফিকুর রহিম, মোবাইল 016134266। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে। আলহামদুলিল্লাহ। দর্শক, তাহলে আজকে এ পর্যন্ত। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময় আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে যারা উপস্থিত ছিলেন এবং প্রিয়জন সহায়তায় যিনি ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, তো জাহানে হব দামি, জয়ের শপথ